গুণ কথা বলে শেষ করতে পারেননি। চতুরানন ব্রহ্মা যার চতুর্মুখ দিয়ে, চারটি মুখ দিয়ে ভগবানের গুণ কথা বলে শেষ করতে পারেননি। আমি সামান্য মানব, তাও আবার একটি মুখ নিয়ে এই অজ্ঞান অবোধ বালিকা হয়ে, যার মধ্যে নেই কোনো গুণ, নেই কোনো জ্ঞান, এই জ্ঞান শূন্য অধমা হয়ে কেমন করে বলবো? তাই বাবা শাস্ত্রে বললেন, মুখং করতে বাচলং পঙ্গুলং হায়তে গ্রীম জাত কি পাতামহং বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ যে বোবা সে কথা বলতে পারে, যে ঘোড়া সে পর্বত অতিক্রম করতে পারে। কিভাবে? যদি আমার গৌর গোবিন্দের কৃপা হয়। তাই আমি বলছি না মা, কোন মহাজন ব্যক্তি বলেননি, ভগবান নিজ মুখে বললেন। কি বললেন? আমার হইতে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। তা আপনারা হলেন সেই সাধু গুরু বৈষ্ণব, সেই ভক্ত মণ্ডলী। তাই ভগবানের গুণ কথা বলতে গিয়ে, রাধা গোবিন্দের কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা, হবে না নয়, অবশ্যই হবে। তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ গৃহের সন্তান সম মনে করি আমায় ক্ষমা করুন। আর আপনারা সকলে মিলে আমায় আশীর্বাদ করবেন, যেন আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই রাধা গোবিন্দের নাম করতে পারিনি। তাই গৌর হরি বলে, হরি বলে, হরি। তাই আপনাদের সবাকার চরণে প্রণাম জানিয়ে, আপনাদের গুরুচরণ হৃদয়ে এবং আমার শিক্ষা গুরু সঞ্জয় বীরবংশী এবং রামদাস মহাশয়ের চরণে শত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজ আমি আমাদের লীলাটি শুরু করছি। এবং যাদের কৃপায়, যাদের জন্য আজ আমি এত সুন্দর কীর্তনের আসরে দাঁড়াতে পেরেছি মা, আমার প্রত্যেকটি কমিটির দাদাদের, বাবাদের, ভাইদের চরণে রইল আমার শত কোটি দণ্ডবত প্রণাম। এবং জিনাইপুর গ্রামবাসী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের, বাবাদের চরণে রইল আমার শত কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের সবাকার চরণে প্রণাম জানিয়ে আপনাদের গুরুচরণ হৃদয়ে নিয়ে আজ আমি আমাদের লীলাটি শুরু করছি। শুতে আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে, অতি মনোহরে। আরে ও বিচিত্র পালঙ্ক সেজ, আজ বিচিত্র পালঙ্ক সেজ, অতি মনোহর বিচিত্র পালঙ্ক সেজ, অতি মনোহর
শীতল কোলে ঘুমাইয়াছে গো সারা নিশি নেচে গে ঘুমাই আছে গো ওরে সারা নিশি নেচে গিয়ে ঘুমাইয়াছে গো নিশি নেচে গিয়ে ঘুমাইয়াছে গো সারা নিশি নেচে গে ঘুমাই আছে গো সারা নিশি নেচে গিয়ে আমারে আমারে গৌরে হরি ওরে সারা নিশি নেচে গিয়ে আমার গৌর হরি ওরে সারা নিশি নেচে গিয়ে আমার গৌর হরি ওরে সারা নিশি নেচে গিয়ে ওরে সারা নিশি নেচে গিয়ে আর ঘুমাইয়াছে গো সুতি আছে গোড়া চাঁদ শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজো অতি মনোহরী আজ সচির নন্দন গৌরে হরি আমার অখিল রসের গৌরে হরি আমার সেই পতিত পাবনী গৌরে হরি আমার আজ সারা নিশি ধরে হরিনাম সংকীর্তনে নেচে গে পরিশ্রান্ত হয়ে নিশি শেষে প্রাণ গদাধরের শীতল কোলে ঘুমিয়ে আছে তা গৌর যে আমার ঘুমাচ্ছে মা তা কোথায় না সুতি আছে গোড়া চাঁদ শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজো অতি মনোহরী বিচিত্র পালঙ্ক গৌর সুন্দর আমার ঘুমিয়ে আছেন বৈচিত্র্যময় খাটের মধ্যে বৈচিত্র্যময় পালঙ্ক তা একটি খাটে চারটি পায়া থাকে একটি খাটের চারটি পায়া থাকে ধর্ম অর্থ কাম ও মোক্ষ ওই চারটি পায়ার ওই বৈচিত্র্যময় খাটের মধ্যে গৌর হরি আমার ঘুমিয়ে আছে তা গৌর সুন্দরে ওই ঘুমিয়ে থাকা দেখি পদকর্তা বর্ণনা করছেন কি না অলসে অবসয়ঙ্গ অলসে অবসয়ঙ্গ অলসে অবসয়ঙ্গ অলসে অবসয়ঙ্গ অলসে অবসয়ঙ্গ আমার গৌরা নট রায় গো অলসে অবসয়ঙ্গ গোরানট গোরানট কি কহব অঙ্গ শোভার কি কহব অঙ্গ শোভা কহনে না যায় গো অলসে অবসয়ঙ্গ কৌনে না যায় গো গোরানট বলা তো যায় না আর বলা তো যায় না বলা তো যায় না গদাধরী রঙ্গ শোভা বলা তো যায় না গদাধরী সভা বলা তো যায় না গদাধরী রঙ্গ শোভা বলা তো যায় না গদাধরী অঙ্গ বলা তো যায় না কহব অঙ্গ শোভা বলা তো যায় না কি কহব অঙ্গ শোভা বলা তো যায় না কহব অঙ্গ
শোভা বলা তো যায় না, ধনের অঙ্গ শোভা বলা তো যায় না, ধনের অঙ্গ শোভা বলা তো যায় না, ধনের অঙ্গ শোভা বলা তো যায় না, ধনের অঙ্গ শোভা বলা তো যায় না, কি কহবো অঙ্গ শোভা বলা তো যায় না, কহবো অঙ্গ শোভা, ওই কি কহবো অঙ্গ শোভা, ধরে শীতল কলে কি কহবো অঙ্গ শোভা, ধরে শীতল কলে কি কহবো অঙ্গ শোভা, ধরে কি কহবো অঙ্গ শোভা, আরে বলা তো যায় না, কহব অঙ্গ শোভা অরণত অলসে অবশ্যই অঙ্গ গোড়া নটরায়, কি কহবো অঙ্গ শোভা কহনে না যায়। গৌর সুন্দর আমার সারা নিশি ধরে হরিনাম সংকীর্তনে নেচে গিয়ে পরিশ্রান্ত হয়ে নিশি শেষে প্রাণে গদাধরের শীতল কলি ঘুমিয়ে আছে। তা গৌরের অঙ্গটি দেখে মনে হচ্ছে যেন অঙ্গটি অবশ হয়ে আছে, অলসে অবশ্য অঙ্গ, এত আলিশ এত অলস যে গৌর সুন্দরীর অঙ্গটি অবশ হয়ে আছে। মাগো, আর আমাদের মতো যারা জীব তাদের অঙ্গ নিজের বশেই চলে, আমরা আমাদের অঙ্গ বশ করতে পারি না। তাই তো আমাদের মতো জীবের এমন অবস্থা, আমরা অনেক কিছু জেনেও ভুল করি, আবার না জেনেও ভুল করি। তাই আমাদের অঙ্গ নিজের বশেই চলে। তাই গৌর সুন্দরীর অঙ্গটি দেখে মনে হচ্ছে অলসে অবশ্যই অঙ্গ। এত সুন্দর গৌর সুন্দরীর অঙ্গ শোভা, আমার গৌর সুন্দরীর এত সুন্দর অঙ্গ শোভার সঙ্গে এ ত্রিজগতের এ ত্রিভুবনের কোনো কিছুর তুলনা করা যায় না। এত সুন্দর তার অঙ্গের শোভা, তাই বলছে কেন তুলনা করা যায় না। গৌর সুন্দরীর অঙ্গ শোভার সঙ্গে এ ত্রিভুবনে এমন কিছু নেই কেন, কত কিছু তো আছে, কত কিছু আছে গৌর সুন্দরীর সাথে তুলনা করার মতো। তাহলে তুলনা করা যায় না কেন? দুই একটা উদাহরণ দাও তো গৌর সুন্দরীর অঙ্গ শোভার সঙ্গে যেটা তুলনা করা যায়। আমার গৌর যেমন সেগুলিও তেমন, এমন কিছু উদাহরণ। বলছে কেন? গগনের চন্দ্র, গগনের চাঁদ কত সুন্দর, কত জ্যোতি, ওই গগনের চাঁদের সঙ্গে গৌর সুন্দরীর অঙ্গের শোভার তুলনা করা যায়? যাই তো? বলছে না গো, যায় না। কেন না? গৌর সুন্দর, গৌর চাঁদ, ওই গগনের চাঁদের কলঙ্ক আছে, ওই গগনের চন্দ্রর কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের, আমার গৌর সুন্দরীর কোনো কলঙ্ক নেই। বলছে বেশ, একটা না হয় বাদ দিলাম, ওই গগনের চন্দ্রের সঙ্গে তুলনা করা যায় না, একটা বাদ দিলাম। গগনের সূর্য, সূর্যের সাথে তো তুলনা করা যেতে পারে, সূর্য কত সুন্দর, কত জ্যোতি তার। বলছে না, সূর্যের সাথেও তুলনা করা যায় না। কেন না? সূর্য তাপ দেয়। এই গ্রীষ্মের দিনে দেখছেন তো মা, তাপে মানুষ আর রাস্তাঘাটে বেরোতে পারছে না, কত তাপ তার, সব যেন পুড়ে যাচ্ছে মা, সবকিছু পুড়িয়ে দেয়, সূর্য তাপ দেয়। কিন্তু আমার গৌর সূর্য, যে হৃদয় আকাশে উদয় হয়, সে হৃদয়টা মা পুড়ে যায় না, সে হৃদয়টা শীতল হয়ে যায়। এমন আমার গৌর সূর্যের কি কৃপা, সে তাপিত হৃদয়টি শীতল হয়ে যায়। আর গগনের সূর্য আমাদেরকে পুড়িয়ে ছাই করে দেয় মা। এই গ্রীষ্মের দিনে কত কষ্ট হয়। তাহলে কি হলো? চাঁদের সাথেও হলো না, সূর্যের সাথেও হলো না। বলছে কোনো কিছুর সাথে হবে না। আমার গৌর সুন্দরীর অঙ্গের শোভাটি শুধু আমার গৌর সুন্দরীর সঙ্গেই তুলনা করা যায়, আর কোনো কিছুর সাথে যায় না।
তাই পদকর্তা বলছি আমার গৌর সুন্দরের অঙ্গ শোভাটি কেমন, আমার গৌর সুন্দরকে কেমন ভাবে তৈরি করা হয়েছে, কিভাবে না মেঘের বিজুরি और मेघेर बिजुरी जेन ছানিয়া যাও তলে। अरे मेघेर बिजुरी जेन सारिया যতনে কত শত সুধা দিয়া, কত শত কত শত সুধা দিয়া, কত সাজ সুধা করিল নীর মানে রে, করিল নীর কত শত সুধা দেয়া করিল নির মান রে করিল নির নিরমান করেছে, নিরমান করেছে নিরমান করেছে, বিধি নিরমণ করেছে কত শত সুধা দিয়া নিরমান করেছে, কত সুধা সুধা দিয়া নিরমান করেছে সুধা দিয়া নিরমান করেছে কত শত চাঁদ মিঙ্গারে নিরমান করেছে, নিরমান করেছে কত শত চাঁদ মিঙ্গারে নিরমান করেছে, কত চাঁদনি নিরমান করেছে কত চাঁদনি গাড়িয়া নিরমণ করেছে কত শত নিধি দিয়ে নিরমান করেছে, কত শত নিধি দিয়ে নিরমান করেছে, কত শত সুধা দিয়া নিরমান করেছে, কত শত সুধা দিয়া নিরমান করেছে, ওই কত শত চাঁদ মিঙ্গারে নিরমান করেছে, কত শত চাঁদ মিঙ্গারে সুধা দিয়া, কত শত চাঁদনি গাড়িয়া হরি বল হরি বল। কত শত চাঁদনি গাড়িয়া কত শত চাঁদনি গাড়িয়া কত শত চাঁদনি গাড়িয়া কত শত চাঁদনি গিরা নিরমান করেছে কত শত সুধা দিয়া করিল নির মান রে করিল নির মেঘের বিজুরি যেন ছানিয়া যতনি, কত শত সুধা দিয়া করিল নিরমান। বিদ্যুৎ, মেঘের বিজুরি, মেঘের বিদ্যুৎ বলছে আমার গৌর সুন্দরকে বিধি কেমন ভাবে তৈরি করেছে, কত শত চাঁদ নিঙ্গারি, ওই যে গগনে বিদ্যুৎ চমকিত হয়, আকাশে বিদ্যুৎ চমকিত হয়, বলছে সেই বিদ্যুৎ গগনে বিদ্যুৎ চমকিত হলে তার কত জ্যোতি, গগনে বিদ্যুৎ চমকিত হলে মানুষের চোখ ঝলসে যায়, আর আমার গৌর রূপী বিদ্যুৎ চমকিত হলেও এই মানুষের চোখ ঝলসে যায়, কত তার তেজ। তা বলছে গৌর আস্তে মা, তা বলছে গৌর সুন্দরকে কেমন ভাবে বানিয়েছে, ওই শত শত চাঁদ নিগারি, সুধাকর, সুধা মানে চাঁদ, ওই শত শত চাঁদ নিগারি, শত শত চাঁদকে নিগারি যে রস, যে সুধা,
সেই সুধাদি আমার গৌর সুন্দরকে বিধি নির্মাণ করেছে। মেঘেরও বিজুরি ওই মেঘের বিদ্যুৎকে নিয়ে এসে ছেকে ছেকে, আহা, ওই মেঘের বিদ্যুৎকে বিধি নিয়ে এসে সেই বিদ্যুৎকে ছেকে ছেকে সেই সুধা দিয়ে বিদ্যুতের চমককে দিয়ে আমার গৌর সুন্দরকে নির্মাণ করা হয়েছে। বলছে আমার গৌর সুন্দর যেন সেই বিদ্যুতের চমককে ধরে রেখেছে, এত সুন্দর তার অঙ্গের শোভা। তাই পদকর্তা বলছি ওই বিধি নিরজনে বসে এত সুন্দর রূপ গড়েছে বটে, কিন্তু আমার মনে হয় বিধি বিধে হারে নাই, হারে নাই, হরে নয়, হরে নয়, হারে নাই, হারে নাই, বিধি হারে নাই, হারে নাই, হরে নাই হরে নাই হারে নাই, হরে নাই হরে নাই নির্মাণ করেছে বটে, হারে নাই, হারে নাই, নির্মাণ করেছে হরে নাই হরে নাই নির্মাণ করেছে বটে, হারে নাই, হারে নাই, নির্মাণ করেছে বিধি হরে নাই হরে নাই। বলছে বিধি নির্মাণ করেছে কিন্তু বিধি হারে নাই। বিধি গৌর সুন্দরকে নিরজনে বসে বসে একাকিত্ব মনে বসে বসে আমার গৌর সুন্দরকে গড়েছে, কিন্তু আমার মনে হয় বিধি গড়েছে বটে কিন্তু হারে নাই। যদি একবার নয়ন ভরে দেখতো আমার গৌর সুন্দরের রূপ, এত সুন্দর আমার গৌর সুন্দরের রূপ যদি একবার বিধি নয়নে ভরে দেখতো, তাহলে কি এই পৃথিবীর মাঝে পাঠিয়ে দিত? কখনোই না। বলছে এমন অনেক সময় আমরা ভগবানকে কাছে পেয়েও চিনতে পারি না। ভগবান যখন আমাদেরকে কৃপা করে দেখা দেয়, মা কৃপা করে দর্শন দেয়, আমরা ভগবানকে কাছে পেয়েও চিনতে পারি না। এমন অনেক ভক্তের অবস্থা হয়েছিল মা। ওই যে পদ্মাবতী জয়দেবের বেশে ভগবানকে কাছে পেয়েও ভগবানকে চিনতে পারেন না। বিল্লমঙ্গল ঠাকুর যখন বৃন্দাবনের পথে চলেছিলেন, ওই চোখের মধ্যে কাঁটা ঢুকিয়ে যখন চোখ দুটি অন্ধ হয়ে গিয়েছিল, তখন বিল্লমঙ্গল ঠাকুর বৃন্দাবনের পথ ভুলে গিয়েছিলেন। তখন ভগবান স্বয়ং নিজে এসে বিল্লমঙ্গলে ঠাকুরের হাত ধরে বৃন্দাবনের পথ দেখিয়ে দিয়েছিলেন। তখনও বিল্লমঙ্গল ঠাকুর ভগবানকে চিনতে পারেন নাই। এত বড় ভক্ত তারা, এত বড় ভক্ত হয়েও তারা ভগবানকে চিনতে পারেন নাই। তাহলে আমাদের মতো পাপী মানুষ, এই যে আমরা কত পাপী, কত পাপ করি আমরা, তাহলে আমাদের মতো পাপী মানুষের কি অবস্থা হবে বুঝতে পারছেন? এত বড় ভক্ত যারা, তারা ভগবানকে চিনতে পারেন নাই, তাহলে আমরা তো পাপী মানুষ, সামান্য পাপী মানুষ, তাহলে আমরা তো কোনো দিন ভগবানের দর্শনে পাবো না। তাই পদকর্তা বলছি আমার বিধি গৌর সুন্দরীর রূপ গড়েছে বটে, কিন্তু আমার মনে হয় বিধি হারে নাই, হারে নাই, হারে নাই, হারে নাই, হারে নাই, হারে নাই, ছেড়ে দিত না গো, হারে নাই, হারে নাই, বলেছে নিরমান, হারে নাই, হারে নাই, ধনী গদিয়া হেরে নাই, হেরে নাই, হেরে নাই, হেরে নাই, হেরে নাই, হেরে নাই, নির্মাণ করেছে বটে, হারে নাই, হারে নাই, রমন করেছে বটে, হেরে নাই, হেরে নাই, রমন করেছে বটে, ছেড়ে দিত না গো, নিরমান করেছে বটে, হেরে নাই, হেরে নাই, নিরমান করেছে বটে, হেরে নাই, হেরে নাই, নিরমান করেছে বটে, হেরে নাই, হেরে নাই, হেরে নাই, হেরে নাই। কত সত্য সুধা দিও হরিল নির মনি গো করিল নির মনি
আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষ ওই মনের হরিষে আরে মনের হরিষে রে এ বাসু কহে আর মনের হরিষে রে বাসু কহে 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 তাকে তাতে यार ताते या केटा तेने केटा तेने केटा तेरे केटा केना तेने राजे जिना ता केटा तेरे 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 केटा ता गेने ता केटा नी ताक तेरे ता तिना ता केटा तेरे केटा तेरे तेरे केटा ता गेने ता केटा नी ताक तेरे दागिना की था हो गुरु ता केटा केतिना ता छन ता गुरु ता केटा केतिना ता छन उड़ा जा छन झटता झटता उड़ा धेता उड़ा ताकिता किता धो खेटा तेरे खेटा ताक तेरे खेटा तेरे खेटा अधी नाई दी ता खेटा गिन ता खेटा नि ताक अधी धी धी ते थो खेटा गिन ता खेटा नि ताक तेरे खेटा घेर घेना घेर गुरुगुड़ता ताके ताके तेने तै अदा दै अर्धा दै धर ताकिता धर ताकिता धर गुरुगुड़ता दै गुरुगुड़ता दै ता गुरुगुड़ता ताकिता धर धर